الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ কত সুন্দর করে কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকেরা এমন ভাবে জুলুম এবং ভাবে নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আল্লাহ তাআলার হাবিব সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দেয়, বন্ধু আমার বন্ধুকে জানায়া দাও, বন্ধুর দায়িত্ব হেফাজতের দায়িত্ব, বন্ধুর একমাত্র দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে গেলাম। দুনিয়ার কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, যত চক্রান্ত করুক না কেন, আমার বন্ধুর একটা ফুলের টোকাও দিতে পারবে না। বলে দুনিয়ার ষড়যন্ত্র, দুনিয়ার চক্রান্ত, দুনিয়ার যত ধরনের হাঙ্গামা দাঙ্গামা, যত ভয়ভীতি দেখাক না কেন, যত কিছুই করুক না কেন, বন্ধু তোমার জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে কাফেরের ষড়যন্ত্র ওই জায়গায় দাফন, মুশরিকের ষড়যন্ত্র ওই জায়গায় দাফন। যত কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, চক্রান্ত করুক না কেন, কোনো কিছুই আসে যায় না। আমার ষড়যন্ত্র চক্রান্তই বড় চক্রান্ত। আল্লাহ তাআলার হাবিবকে ডাক দিলেন, বন্ধু দুনিয়ার মধ্যে অনেকে তো কোনো কষ্ট ক্লেশ করেছো, আজকে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। আসো আমার বাড়িতে। কোথায়? মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছেন একবার, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন, মেরাজ তো আমাকে করাইছেন, আমার উম্মতকে তো মেরাজ করার সুযোগ হয় নাই। তো আল্লাহ তাআলার হাবিবকে বলেন, জিবরাইল আমার বন্ধু এমন প্রশ্ন করছে, প্রশ্ন যেরকম উত্তরের সমান, আমার বন্ধুকে বলো যে আপনাকে তো আমি মেরাজ করাইলাম একবার, আর আমার বান্দা মহব্বতের বান্দারা দৈনিক মেরাজ করবে 5 বার। কয়বার? 5 বার। ফজর পড়বে মেরাজ হবে, যোহর পড়বে মেরাজ হবে, আসর পড়বে মেরাজ হবে, মাগরিব পড়বে মেরাজ হবে, এশার নামাজ পড়বে মেরাজ করবে। বলে মেরাজ তো শুধু 5 বার। বলে উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমল নামায় জমা হবে 50 ওয়াক্ত। আমল নামায় জমা হবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার বাড়িতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বন্ধুরে দুনিয়ার জমিন তো হাজার 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 মাইল দূরে, আমার বাড়িতে তুমি আসছো, চোখের পলকে নিয়ে আসছি। দুনিয়ার কোন মানুষের মধ্যে সম্ভব নয় আমার এখানে আসা। আমি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করেছি আমার কাছে আসার জন্য। তুমি আমার কাছে আসছো, বলো বলো বন্ধু, বলো বলো বন্ধু, দুনিয়ার জমিন থেকে যে আসছো, আমার বাড়িতে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? কি নিয়ে আসছো? আল্লাহ তাআলা
পেয়ারা হাবিব সাথে কথোপকথন করতেছেন, কুদরতি ভাবে কথা বলতেছেন। ফাকানা কামা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলে, আমার জন্য কি নিয়ে আইছো? বলে, আমি আপনার জন্য তিনটা জিনিস নিয়ে আইছি। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। বলে, এটা তোমার পক্ষের থেকে না, না আর কারো পক্ষ থেকে? বলে, আমি সহ আমার উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। দেখছেন কেমন সালাত? আল্লাহ রসুল বলে, আল্লাহ আপনি আমাকে বন্ধু বলেন, আমরা তো কত বন্ধু বলতে হয়। বলে, বলো বন্ধু, কি নিয়ে আইছো? বলে, আপনার বান্দার পক্ষ থেকে আর আমার উম্মতের পক্ষ থেকে আমি আপনার জন্য তিনটা হাদিয়া নিয়ে আসছি। কয়টা? তিনটা। নাম্বার 1, আত-তাহিয়াত, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। 2 নম্বর হলো ওয়াস-সালাওয়াত, 3 নম্বর হলো ওয়াত-তাইয়্যিবাত। যত ধরনের মৌখিক ইবাদত আছে আল্লাহ একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত কার জন্য? আল্লাহ। যত ইবাদত করি গায়রুল্লাহর জন্য ইবাদত নয়, ইবাদত একমাত্র আল্লাহ আপনার জন্যই। 2 নম্বর ওয়াস-সালাওয়াত, ইবাদত করি শারীরিক ইবাদত, মানসিক যত ইবাদত আছে সব ইবাদত একমাত্র আল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মৌখিক ইবাদত 2 নম্বর, শারীরিক ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। বলে 3 নম্বর কি নিয়ে আইছে? বলো, ওয়াত-তাইয়্যিবাত, যত পবিত্রতা আছে সব পবিত্রতা আল্লাহ একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। যত পবিত্রতা কার? আল্লাহর জন্য। বলে, বন্ধু আমি তো মনে করছিলাম দুনিয়ার জমিন থেকে তুমি খালি আইবা, এখন যে বোঝাই করি আমার বস্তা বোঝাই করে নিয়ে আইছ। পবিত্রতা মৌখিক ইবাদত আমার জন্য আনছ, শারীরিক ইবাদত আমার জন্য আনছ, যত পবিত্রতা সব আমার জন্য। তো বন্ধু, দুনিয়ার জমিনে আগামীকাল সকালবেলায় দুনিয়ার জমিনে যদি কেউ যদি জিজ্ঞাসা না করে, আপনার একজন বন্ধু আছে, বন্ধুর নাম হলো আবু বকর। দুনিয়ার কেউ যদি জিজ্ঞাসা না করে, তিনি জিজ্ঞাসা করবে আল্লাহ পাকের বাড়িতে গেছেন, ওখান থেকে কি নিয়ে আইছেন? তো আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, আপনি যেহেতু আমার জন্য 3টা নিয়ে আইছেন, আমিও আপনাকে 3টা জিনিস হাদিয়া দিয়ে দিলাম।